হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই, যারা আমার ভিডিওটা দেখছো তাদের দিনটা যেন আজকে খুব ভালো কাটে, এই বলে ভিডিওটা শুরু করলাম। এখন সকাল 7টা বাজে, আমি এখন ঘুম থেকে উঠেছি। প্রত্যেকটা সংসারে যে কাজ থাকে সেই কাজগুলো আমি এক এক করে নেব। আমার সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো হয়ে গেলে আমি যাব স্নানে। কিন্তু স্নান করার আগে ভাবছি শাঁখাটা আজকে ডলতে হবে, 2-3 দিন আমি শাঁখাটা পরিষ্কার করি না। এইভাবে শাঁখাটা নিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে আমি স্নানে যাব। শাঁখাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, করে আমি স্নান করে চলে এলাম। এবার একটু নিজে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে যাব রান্না করতে। রান্না করার আগে একটু জল খেয়ে নিলাম, ভীষণ জল পিপাসা পেয়েছিল। এদিকে ফ্রিজে এসে দেখি ফ্রিজে মাছ নেই, মাথাটা খারাপ হয়ে গেল। ভাবলাম যাই বাজারে যাই, তাই বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। বাজারে গিয়ে ভাবছি আজকে বৃষ্টির দিন একটু ফ্রাইড রাইস আর মাংস করব। মনটা খুব খেতে ইচ্ছা করছে, অনেক দিন ধরেই ভাবছি। এইভাবে বাজার থেকে মাংস নিয়ে চলে এলাম। আসার পরে আমি সমস্ত কিছু কেটে আগে রেডি করে নিচ্ছি, কারণ আমি সবার মতন অত তাড়াতাড়ি কাজ করতে পারি না, ধীরে ধীরে করতে হয়। সমস্ত কিছু এক জায়গায় কেটে নিয়ে তারপরে একেবারে রান্না বসাবো। বিয়ের আগে একটা মেয়ে কোনো কাজেই করতে পারে না, কিন্তু শ্বশুরবাড়ি এসে তাকে আস্তে আস্তে সবই শিখে নিতে হয়। শিখে নিতে হয় কি, সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সে সবই শিখে যায়। এইভাবে আমিও আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি, এখন আর কোনো অসুবিধা হয় না। এদিকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে সব কিছু আমি ধুয়ে নিয়ে এলাম। এবার আমি রান্নাটা চাপিয়ে দেব। আমি বসিয়ে দিয়েছি রান্নাটা। যতই রান্না করি না কেন মায়ের মতন রান্না করতে পারি না, আর যত ভালোই রান্না করি না কেন মায়ের হাতের রান্নার একটা আলাদা স্বাদ পাই। চেষ্টা করলেও সেরকম কখনোই হবে না, মায়ের রান্নায় একটা আলাদা স্বাদ। দেখতে দেখতে আমার মাংসর মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে হলুদ লবণ যা যা লাগে সব দিয়ে দিয়েছি। এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, মাংস কষানো হয়ে গেছে। এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, কারণ আমি গ্যাসে দুপাশে দুরকম বসিয়ে দিয়েছি, নিজের সুবিধার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। আমার মাংস রান্না হয়ে গেছে, মাংস পুরো রেডি। এদিকে রাইসের জন্য আমি আমার রাইসের ভাজাটা রেডি করছি। রাইসটাও আমার প্রায় হয়ে গেছে, দেখো যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার টেস্টি টেস্টি মাংস আর ফ্রাইড রাইস। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।